হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর ষষ্ঠ চ্যাপ্টার অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস এর কোষে দেখি 6-এর 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো করে দেখাবো। এটিকে আমরা পার্ট 1 বলছি। এরপরে আমরা আরও বিভিন্ন পার্টে বাকি অঙ্কগুলো দেখাবো। তো প্রথমে চক্রবৃদ্ধি সুদ এই চ্যাপ্টারটি করার আগে আমাদের জানতে হবে এই চক্রবৃদ্ধি সুদটাই কী। বাস্তবে সুদ দুই ধরনের হয়, এক হচ্ছে সরল সুদ আর এক হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আমরা সরল সুদের যে চ্যাপ্টারটি সেটি আগে করে এসেছি 2 নম্বর চ্যাপ্টারে, যেক্ষেত্রে আসল বা মূলধনের ওপর সুদ ধার্য হয়, শুধুমাত্র আসল বা মূলধনের ওপরেই সুদ দেয়, ঠিক আছে। কিন্তু চক্রবৃদ্ধি সুদ হচ্ছে যে টাকাটা সুদ দেবে তা প্রত্যেক বছর কি হবে, আসলের সঙ্গে যোগ হয়ে যাবে। অর্থাৎ দ্বিতীয় বছরে এই সুদ এবং আসল এই দুটোই মিলে হয়ে যাবে হচ্ছে নতুন আসল, অর্থাৎ প্রত্যেক বছর আসলটা পরিবর্তন হবে। তো এই চক্রবৃদ্ধি সুদ সাধারণত একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর দেবে। এই যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর দেওয়া হবে এটাকে বলা হবে পর্ব। এই পর্বটি সাধারণত 3 মাস, 6 মাস, 1 বছর এগুলো হয়ে থাকে। তো আমাদের ধরো পি টাকা মানে আসল যদি পি হয়, তাহলে আমরা আগের চ্যাপ্টারে করে এসেছি আর সুদের হার যদি আর হয় এবং 1 বছরের, তাহলে সুদ হবে কত, পি আর বাই 100। এইটা আমাদের 1 বছরের সুদ। তাহলে দ্বিতীয় বছর আসল, ধরো আমি P1 বললাম, আসল হবে এই আগে কত আসল ছিল, পি টাকা ছিল আসল, তার সঙ্গে এই সুদটা যোগ হয়ে যাবে। এখান থেকে যদি আমরা করি পি কমন নিলে হয়ে যাবে 1 প্লাস আর বাই 100। এবার এই দ্বিতীয় বছর এই টাকাটা হচ্ছে আমার নতুন আসল। তাহলে যদি আমার দ্বিতীয় বছর এই P1টা আসল হয়, তাহলে দ্বিতীয় বছরে আবার সুদ কত হবে, P1 আর ইন্টু 1 বাই 100। এইটা হয়ে গেল দ্বিতীয় বছরের আসল। তাহলে দ্বিতীয় বছরের পরে যখন সুদ আসল কত হবে, ধরো P2 সমান সমান কী হবে, তখন আসল ছিল P1, তার সঙ্গে এই সুদটা যোগ হয়ে যাবে। তাহলে P1 যদি আমি কমন নিই, পড়ে থাকবে 1 প্লাস আর বাই 100। দেখো, অর্থাৎ এই আসলের সাথে 1 প্লাস আর বাই 100 গুণ হচ্ছে। এবার আমরা যদি P1 এর মান বসিয়ে দিই, P ইন্টু 1 প্লাস আর বাই 100, আর আগে থেকে এখানে একটা 1 প্লাস আর বাই 100 আছে, এখানেও যদি বসিয়ে দিই তাহলে এটা হচ্ছে স্কোয়ার হয়ে যাবে। দেখো, তাহলে প্রথম বছরের 1 বছর পরে সুদ আসল কত হচ্ছে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100। 2 বছর পরে সুদ হচ্ছে কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তার মাথায় স্কোয়ার। তাহলে 3 বছর পরে একই রকমভাবে আসল কত হবে বা সুদ আসল কত হবে, P3 সমান সমান 3 বছর পরে P3 সমান সমান কী হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাথায় 3। ঠিক একই রকমভাবে n বছর পরে সুদ আসল কত হবে, Pn সমান সমান পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 মাথায় n। এইটা হচ্ছে n বছর পরে সুদ আসল, অর্থাৎ n বছরের সমূল চক্রবৃদ্ধি। এইটাই আমাদের সূত্র। n বছরের সমূল চক্রবৃদ্ধি সূত্র কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাথায় n, যেখানে পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার এবং n হচ্ছে পর্ব, অর্থাৎ কতবার সুদ দেবে। তো আমরা এই চ্যাপ্টারের একদম প্রথম অঙ্কে চলে যাচ্ছি, 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্ক কি বলেছে, আমার কাছে 5000 টাকা আছে, অর্থাৎ এক্ষেত্রে আসল পি সমান সমান হয়ে যাবে 5000 টাকা। তাহলে আমরা লিখলাম আসল পি সমান সমান 5000 টাকা। আমি ওই টাকা একটি ব্যাংকে 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। তার মানে এখানে চক্রবৃদ্ধি সুদের হার আর সমান সমান কত হবে, আর সমান সমান হবে 8.5%। কত বছর, 2 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো। তাহলে এখানে সময় n মানে কত হবে, 2। এইবার আমরা কোন ফর্মুলা ফেলবো, আমরা এক্ষুনি যে ফর্মুলাটা বলে এলাম যে সমূল চক্রবৃদ্ধি সমান সমান হবে পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 মাথায় পাওয়ারে n টাকা। এবার আমরা পি এর মান বসিয়ে দিলাম 5000, তারপরে 1 প্লাস আর বাই 100, আর এর মান হচ্ছে 8.5 বাই 100। আমরা যদি এখানে এই দশমিকটা তুলি তাহলে নিচে আর একটা 10 গুণ হবে, তা হয়ে গেল 85 বাই 1000 তার স্কোয়ার।
এইবার আমরা এই 1000 লসাগু হচ্ছে 1000 অক্ষে 1000, 1000 আর 85 যোগ করে ওপরে হলো 1085/1000। তো স্কোয়ার আছে যেহেতু, তাই আমরা 1085/1000কে আমরা দুবার লিখলাম। এবার দেখো এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে গেল, তিনটে শূন্য কেটে গেল, পড়ে থাকছে 5 গুণ 1085 গুণ 1085/1000। এবার আমরা এই ওপরের তিনটে গুণ করব, ওপরের তিনটে গুণ করে হবে 5, 8, 8, 6, 1, 3, 0। এটা হচ্ছে ওপরের তিনটে গুণ করে এটা হচ্ছে। আর তলায় কত আছে? 1000 আছে। 1000-এ তিনটে শূন্য আছে, তাই 3 ঘর আগে দশমিক, অর্থাৎ এই 6-এর পরে দশমিক হবে, অ্যান্সার হয়ে যাবে এটা। তাহলে আমরা অ্যান্সার লিখে দেবো যে 2 বছর পরে আমি সুদে আসলে এত টাকা পাবো। তোমরা এই গুণটা একটু নিজে করবে। তারপরে 2 নম্বর অঙ্ক, 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে 3 বছরের সময় চক্রবৃদ্ধি কত হবে? তাহলে এই অঙ্কের ক্ষেত্রেও পি মানে কত? 5000 টাকা, তাই লিখলাম পি সমান আসল, পি সমান সমান 5000 টাকা। সুদের হার আর সমান সমান কত পার্সেন্ট? 8%, তাই লিখলাম সুদের হার আর সমান সমান 8%। আর সময় কত? সময় 3 বছর, তাই আমরা কি করলাম? সময় n সমান সমান 3 বছর লিখব। তাহলে সমল চক্রবৃদ্ধির ফর্মুলা আমরা লিখলাম পি ব্র্যাকেটে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এবার পি এর মান 5000 বসিয়ে দিলাম, 1 প্লাস আর এর মান হচ্ছে 8/100 কিউব। এইবার আমরা এই যে 1 প্লাস 8/100 এটা কি করব? লসাগু করলে 100 হচ্ছে তলায়, 100 প্লাস 8 হয়ে যাচ্ছে 108/100। মাথায় 3 আছে, অর্থাৎ এটা কিউব মানে 3 বার গুণ, 108/100 গুণ 108/100 গুণ 108/100। এইটাকে একটু যদি ক্যালকুলেশন করি, দেখো এই শূন্য, এই শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, তারপরে এই শূন্য, এই শূন্য কেটে গেল, তারপরে 5 দিয়ে 10কে কাটলে 2 হচ্ছে, এই 2 দিয়ে যদি আমরা 108কে কাটি হয়ে যাবে 54। ঠিক আছে, তাহলে ওপরে 54 থাকছে, 108 থাকছে, এই 54 গুণ 108 গুণ 108 এই তিনটে আমরা গুণ করব। 54কে 108 দিয়ে গুণ করব, তারপরে আবার তাকে 108 দিয়ে গুণ করব, হবে 6298। আর হচ্ছে এটা, এইটা আসবে 6,29,856। আর দেখো নিচে কত আছে? নিচে 100 আছে, তাহলে এর তলায় যদি 100 থাকে তাহলে আমরা 100 দিয়ে ভাগ করার প্রয়োজন পড়ে না, কেবলমাত্র দশমিক দিলেই হয়ে যায়। 100-তে দুটো শূন্য আছে, তাই দশমিক কোথায় যাবে? শেষ থেকে 2 ঘর আগে, অর্থাৎ এই 5 10 6 56-র আগে যাবে, মানে 8-এর পরে। তাহলে হয়ে গেল 6,298.56 টাকা, 56 টাকা। তিনেরটা, গৌতমবাবু 2000 টাকা বার্ষিক 6% সুদের হারে 2 বছরের জন্য ধার দিয়েছেন। তার মানে এক্ষেত্রেও আসল কত হচ্ছে? পি সমান সমান 2000 টাকা, সুদের হার কত? আর সমান সমান 6%, আর সময় কত? 2 বছর। 2 বছর, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? এখানে প্রশ্নটাই চেয়েছে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন। তা চক্রবৃদ্ধি সুদ মানে আমরা এতক্ষণ যেটা লিখছিলাম সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ এবং আসল মিলে। এবার চক্রবৃদ্ধি সুদ কত হবে? এই সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা মাইনাস করতে হবে। তাই দেখো সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা এটা থেকে আমরা কি করলাম? মাইনাস পি একবারে করে দিচ্ছি। তোমরা কেউ কেউ আগে সমূল চক্রবৃদ্ধি বের করে নিয়ে তারপর তার থেকে আসলটা বিয়োগ করতে পারো। আমি অঙ্কটা একবারে ফর্মুলা ইউজ করে করছি। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা লিখলাম, লিখে পি এর মান কত বসালাম? 2000, 1 প্লাস আর এর মান হচ্ছে 6/100 তার স্কোয়ার মাইনাস পি মানে কত? 2000। দেখো এইখানে একবারে করলে এই সুবিধাটা হবে যে 2000 আর 2000 দুটো আছে, তাহলে আমরা কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে থাকছে কত? 1 প্লাস 6/100 তার স্কোয়ার মাইনাস 1। এবার আমরা 1কে ভাবতে পারি 1 স্কোয়ার, তার মানে এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এই পুরোটা হচ্ছে এ আর এই 1 হচ্ছে বি। 1কে আমরা 1 স্কোয়ার ধরতে পারি। এর সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমি ফেলবো। তাই দেখো 2000 বাইরে থাকলো, 1 প্লাস 6/100 যোগ 1 একবার, 1 প্লাস 6/100 বিয়োগ 1 একবার। তাহলে এই দেখো 1 প্লাস 1 করলে হয়ে যাচ্ছে 2, 2 প্লাস
6/100 ইন্টু এটাই আবার দেখো 1 থেকে 1 বিয়োগ করলে থাকছে না, তাই শুধুমাত্র 6/100 থাকছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 2000 গুণ 100 আর 2 গুণ করলে 200, 206, উপরে লিখলাম 206, নিচে হচ্ছে 100 গুণ 6/100 টাকা। এটাকে এবার আমরা কাটাকুটি করব। দেখো এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 3টে শূন্য কেটে গেল। এবার আমরা কি করছি, একটা নিচে 10 থাকছে আর উপরে 206, 6 আর 2 এই 3টে আছে, তার মানে 2 গুণ 206 গুণ 6, নিচে আছে 100, ওপরেরগুলো গুণ করলে আসবে 2472, নিচে 100 না, নিচে তো 10 আছে, সরি নিচে 10 আছে, নিচে হচ্ছে 10 আছে। তাহলে এর তলায় লিখলাম 10, 10 দিয়ে ভাগ করা লাগে না, এক ঘর আগে দশমিক দিয়ে দিলে হয়ে যায়, তাই 247.2 অর্থাৎ 247.20 টাকা হয়ে গেল এখানে। 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে কি বলেছে, 30,000 টাকা বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? ঠিক একই অঙ্ক, এক্ষেত্রেও আসল পি সমান সমান কত, 3000, চক্রবৃদ্ধি সুদ আর সমান সমান হবে 9%, আর সময় এন মানে কত হবে এখানে 3। তাহলে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা আমরা আবার লিখলাম, পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 মাথায় এন মাইনাস পি। তো পি মানে 30,000 বসিয়ে দিলাম, 1 প্লাস আর মানে 9/100, তলায় আছে 100, 9/100 তার কিউব মাইনাস 30,000। এই ক্ষেত্রে আমরা কি করব, 30,000 এখানেও আছে এখানেও আছে, তাই আমরা 30,000টা কমন নেব, আর 100 প্লাস 9, তাই 109/100 কিউব, ঠিক আছে, মাইনাস 1। এবার দেখো 109 এর কিউব করলে 109কে 3 বার গুণ করব, 109কে 3 বার গুণ করে এটা আসবে, 109কে 3 বার গুণ করে এটা আসবে, ঠিক আছে, ওপরে যেটা আছে, আর নিচে 100কে 3 বার গুণ করে এটা আসবে মাইনাস 1। এটা যদি আমরা লসাগু করি এটা হবে, তাহলে ওপরে যেটা আছে এটা মাইনাস 1 আর এটা গুণ করলে এই 10 লক্ষটা এখানে হবে, ঠিক আছে। এবার যদি এই ওপরের দুটো বিয়োগ করি তাহলে এইটা আসবে, আর নিচে 1 লক্ষটা আছে। এবার আমরা এখানে 1টা 2টো 3টে 4টে শূন্য কেটে দিলাম, এখানেও 4টে শূন্য কেটে দিলাম, তাহলে পড়ে থাকবে 3 গুণ 2,95,029, আর নিচে থাকবে 100। এই 3 দিয়ে এই 2,95,029কে গুণ করলে চলে আসবে আমার এইটা আসবে 885087, এইটা, আর নিচে আছে কত 100। 100 দিয়ে আমাদের ভাগ করার প্রয়োজন পড়ে না, শেষ থেকে 2 ঘর আগে আমরা দশমিক বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে আমাদের নির্ণয় চক্রবৃদ্ধি সুদ কত হলো, এই টাকাটা হয়ে গেল। আমরা চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্ক কি বলেছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের চক্রবৃদ্ধি কত হবে? তাহলে আমরা এই অঙ্কটা কি করব, এখানে পি আসল, পি মানে 80,000, 2.5 বছরের তার চক্রবৃদ্ধি সুদ হয় না, তাই আমরা কি করব, 2 বছরের সমল চক্রবৃদ্ধি আগে বের করে নেব, বের করার পরে তারপরে যে হাফ বছর পড়ে থাকবে সেটা সরল সুদ বের করব। তো প্রথমে আমরা কি করব, পি মানে 80,000, আর মানে 5%, কিন্তু 2.5 বছর আমরা নেব না, প্রথমে আমরা কি করব, 2 বছরের সমল চক্রবৃদ্ধি বের করব। তাহলে 2 বছরের সমল চক্রবৃদ্ধির ফর্মুলা কি, আমরা এটা লিখলাম, ঠিক আছে। তো ফর্মুলাটা লিখলাম, পি মানে 80,000, 1 প্লাস 5/100 স্কোয়ার টাকা, 5 দিয়ে 100কে কাটলে হয়ে যাচ্ছে 20, 5 দিয়ে 100কে কাটলে 1/20, ঠিক আছে। তাহলে 80,000 গুণ 1 প্লাস 1/20 স্কোয়ার। এইখানে দেখো আমরা যদি এই শূন্য কাটি, এই শূন্য কাটি, ঠিক আছে, তাহলে 800 গুণ 21 গুণ 21 বাই 2 দুগুণে কী পড়ে থাকছে, 2 দুগুণে 4 পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে এই ওপরের এই 4 এটা বাই
4 পড়ে থাকছে। আমরা কি করব, এটাকে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 88,200 টাকা। আমাদের অ্যান্সার আসবে 88,200 টাকা। এটা হলো 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। এবার পরবর্তী হাফ বছরের জন্য যে সুদটা বের করব, সেই ক্ষেত্রে যেহেতু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রত্যেক বছর আসলটার সঙ্গে এটা যোগ হয়ে যায়, নতুন আসল তৈরি হয়, তাহলে এই যে সমূল চক্রবৃদ্ধিটা হলো সেটাই পরবর্তী হাফ বছরের ক্ষেত্রে আসল হবে। অর্থাৎ সরল সুদের আমরা ফর্মুলা জানি PTR/100। এক্ষেত্রে পি মানে বসিয়ে দিলাম 88,200, আর টি মানে হাফ বছর, আর মানে 5% বাই 100। 100 এইখানে এই শূন্য কেটে গেল, আর দুটো শূন্য কেটে গেল, আর 2 দিয়ে 882কে কাটলে 441 হয়। 441কে 5 দিয়ে গুণ করলে 2,205 টাকা। তাহলে আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? 88,200 প্লাস বাই 2,205 হয়ে যাচ্ছে 90,405। এবার আমাদের আজকের শেষ অঙ্কটা 6 নম্বর অঙ্ক। ছন্দা দেবী 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করলেন। চক্রবৃদ্ধি সুদ 2,496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছেন? তাহলে এই ক্ষেত্রে আসলটা দেওয়া নেই, আমি ধরে নেব ছন্দা দেবী x টাকা ধার করেছিলেন। তাহলে আসল p = হবে x টাকা। চক্রবৃদ্ধি সুদের হার কত পার্সেন্ট বলেছে? 8%। তাহলে লিখলাম চক্রবৃদ্ধি সুদের হার 8%। এখানে সময় বলেছে 2 বছর, তাই সময় n = 2 বছর। তাহলে এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ CI বা কিউমুলেটিভ ইন্টারেস্ট কি হবে? CI = হবে 2,496 টাকা। এটা প্রশ্নে আমাকে বলে দিয়েছে। এবার আমাদের চক্রবৃদ্ধি সুদের আমরা ফর্মুলা জানি যে x ইন্টু, এখানে আমরা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা কি জানি? P ইন্টু 1 প্লাস R/100 মাথায় n মাইনাস p। এটা হলো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। এবার যেহেতু আমাকে আসল x টাকা বলে দিয়েছে, যদি বসিয়ে দিই একবারে হয়ে যাচ্ছে x প্লাস, আর r মানে কত? 8/100, আর বছর কত বছর? n মানে 2 বছর মাইনাস x। এইটা আসছে হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ। তাই আমরা কি করলাম, প্রশ্নানুসারে একবারে করে দিলাম যে x ইন্টু 1 প্লাস 8/100 স্কোয়ার মাইনাস x, এটা = 2,496। এইবার দেখো এই অঙ্কগুলো একটা এই নিয়মেই করব, যেগুলো চক্রবৃদ্ধি সুদ করতে বলবে সেগুলো ম্যাক্সিমাম অঙ্ক এইভাবেই করব, তাহলে আমাদের অনেক সোজা হবে। এই x আর এই x যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকবে 1 প্লাস 8/100 স্কোয়ার মাইনাস 1, এটা = 2,496। এইবার যেটা আসবে সেটা হচ্ছে x কমন থাকলো, এই যে এখানে দেখো 1 প্লাস 108/100 তার স্কোয়ার মাইনাস 1 আছে, এই 1কে আমরা ভাবতে পারি 1-এর স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আমরা জানি a প্লাস b a মাইনাস b, অর্থাৎ এই 1 প্লাস 8/100 প্লাস 1 একবার করব, আর 1 প্লাস 8/100 মাইনাস 1 একবার করব। যখন এই 1 আর 1 যোগ হবে তখন হবে 2 যোগ 8/100, তাহলে হচ্ছে x গুণ 2 যোগ 8/100, আর এই 1 আর 1 বিয়োগ করে এটা থাকছে না, তাহলে পড়ে থাকছে শুধু 8/100 = 2,496। এবার এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা যদি আমি ভগ্নাংশে যোগ করি তাহলে লসাগু 100, 100 আর 2 গুণ করলে হবে 200, 200 আর 8 যোগ করলে হবে 208, 208/100 গুণ 8/100 = 2,496। এইবার x = কী হবে? এই যে নিচের 100 দুটো আছে এখানে নিচে আছে, তাহলে 2,496 সঙ্গে দুটো 100 গুণ হবে, আর এই যে 208 গুণ 8 আছে এদিকে গুণ আছে, এইটা যদি সমান এই সাইডে আসে তাহলে ভাগ হবে, তাই তলায় যাবে 8 গুণ 208। এবার আমরা এটাকে কিভাবে করব? দেখো আমরা খুব সহজেই, এটা 208 আছে, এটা দিয়ে এটাকে কাটলে হয়ে যাচ্ছে 12, একবারে হয়ে যাচ্ছে 12। ঠিক আছে, 8 4 দিয়ে যদি কাটি, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 3 4 12। এবার এই 2 দিয়ে যদি 100কে কাটি 50, তাহলে দেখো 50 আর 3 গুণ করে 150, 150 আর 100 গুণ করে 15,000। তাহলে আমরা বলতে পারি ছন্দা দেবী 15,000 টাকা ধার করেছিলেন। তাহলে আমাদের
আজকের এই 6টা অঙ্ক হয়ে গেল। আমরা নেক্সট ভিডিওতে 7 থেকে 12 পর্যন্ত অর্থাৎ নেক্সট 6টা অঙ্ক করব।